এগরোল বাচ্চা বড় সকলেরই কিন্তু অত্যন্ত পছন্দের একটি খাবার। আমরা যখনই বাইরে বেরোই না কেন মোটামুটি সহজ কিছু খাবার হিসেবে বা পছন্দসই খাবার হিসেবে আমরা প্রায়শই এগরোল খেয়ে থাকি। আবার বাড়িতেও কিন্তু আমরা অনেক সময় সন্ধেবেলা এগরোল বানিয়ে খেয়ে থাকি। বিশেষ করে বাচ্চারা খুবই এগরোল খেতে পছন্দ করে। যাই হোক, আজকে আমি আপনার সঙ্গে একটু অন্য ধরনের এগরোলের রেসিপি শেয়ার করছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিম পরোটার রোলের রেসিপি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দুটো ডিম। ডিম দুটোকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, স্বাদ অনুসারে লবণ। লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একসাথে ফেটিয়ে নিচ্ছি। আমরা সাধারণত এগরোল বানানোর জন্য কিন্তু ময়দার একটা ডো তৈরি করে নিই, তবে আজকে আমি কোনো রকম ডো তৈরি করছি না। 1 কাপ পরিমাণে জল তো প্রথমে দিয়েছিলাম, তারপরে আরও 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। 1.5 কাপ পরিমাণে জলের মধ্যে মেশালাম 1 কাপ পরিমাণে ময়দা। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নেব। দুটো ডিম, 1.5 কাপ জল, তার সাথে 1 কাপ ময়দা, বাকি হলুদ, লবণ, চিলি ফ্লেক্স আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবারে 1 হাতা ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। তারপরে পরোটাটাকে আমরা তৈরি করে নেব। এটা হচ্ছে লিকুইড ডোয়ের পরোটা। আমরা তো এইভাবে ডিমের পরোটা বানিয়ে খেয়েই থাকি, তাহলে এইভাবে এগরোল কেন বানানো যাবে না? খুবই সহজ, খুবই সময় কম লাগে এইভাবে এগরোল বানাতে। এক পিঠ ভাজা বা সেঁকা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। খুব বেশি পরিমাণে তেলের ব্যবহার কিন্তু করবার প্রয়োজন নেই। 2 পিঠ প্রথমে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর পরোটাটা ভাজতে ভাজতে ডিম ফেটিয়ে নেব। একটা গ্লাসের মধ্যে ডিম নিয়ে নিলাম, তার মধ্যে নিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর বদলে আপনারা সামরিচের গুঁড়োরও অবশ্যই ব্যবহার করতে পারেন। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে পরোটার দুপিঠও কিন্তু খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পরোটার একটা সাইডে ফেটিয়ে নেওয়া লিকুইড ডিমটা দিয়ে দিলাম। তারপরে আস্তে করে উল্টে দিচ্ছি। যেভাবে আমরা এগরোল বানাই ঠিক সেইভাবেই কিন্তু বানাতে হবে। পার্থক্য হচ্ছে এটা তৈরি করছি লিকুইড ব্যাটার দিয়ে পরোটা তৈরি করে তারপরে এগরোল, আর আমরা সাধারণত যে এগরোল বানাই সেটা মানে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে ঠেসে নিয়ে তারপরে বেলে সেঁকে বেশ একটু ঝামেলা করে এগরোল তৈরি করি। এটা ভীষণই সহজ পদ্ধতি। ডিমটা দেওয়ার পর অল্প একটু তেল দিয়ে উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে সেঁকে নিলাম। আর এই একই রকমভাবে প্রত্যেকটা ডিমের পরোটা প্রথমে ভেজে নেব, তারপরে একটা একটা করে রোল তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। পরোটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর একটা সাইডে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, তার সাথে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া শসা। শসা পেঁয়াজের পরিমাণ অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। বাচ্চারা খেলে লঙ্কার পরিমাণ অবশ্যই বুঝে ব্যবহার করবেন। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, যেহেতু আমরা এর মধ্যে শসা আর পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। অবশ্যই দিতে হবে পাতিলেবুর রস, তবে আপনাদের পাতিলেবুর রস যদি দিতে অপছন্দ হয় আপনারা পাতিলেবুর রসটাকে অ্যাভয়েড করতে পারেন। অল্প একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ বা টমেটো সস। চিলি সসের ব্যবহার আমি করছি না, আপনাদের ইচ্ছে হলে আপনারা
চিলি সসের ব্যবহার অবশ্যই করতে পারেন। পেপার দিয়ে রোলটাকে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সহজে দারুণ সুস্বাদু এগ রোল, অর্থাৎ ডিম পরোটা রোল। এই একই রকমভাবে বাকি রোলগুলোকেও আমি বানিয়ে নেব, তবে এর মধ্যে একটু চাটনির পার্থক্য করছি। আর একটা পরোটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। শসা, পেঁয়াজ কুচি, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা কুচি আর একটু লবণও ব্যবহার করছি। লেবু তো অবশ্যই ব্যবহার করব, তবে এর মধ্যে আমি টমেটো সসের সাথে সাথে ধনেপাতা, পুদিনা পাতার চাটনিও ব্যবহার করছি। এটা সম্পূর্ণ অপশনাল। আমার যেহেতু বাড়িতে বানানো ছিল সেই জন্য আমি ব্যবহার করছি। কাবাবের সাথে যে গ্রিন চাটনিটা সার্ভ করা হয় সেই গ্রিন চাটনিটা আমি এর মধ্যে ব্যবহার করছি, অর্থাৎ এই এগরোলের মধ্যে ব্যবহার করছি। আপনাদের যদি গ্রিন চাটনি বাড়িতে থাকে বা বানাতে ইচ্ছে হয়, বা যদি আপনারা এর মধ্যে গ্রিন চাটনি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই অল্প একটু গ্রিন চাটনি ব্যবহার করতেই পারেন। এতে স্বাদের তো অবশ্যই পরিবর্তন হবেই, আর যদি না থাকে না দিলেও চলবে। এমন নয় যে দিতেই হবে, এটা সম্পূর্ণ অপশনাল। সমস্ত কিছু দিয়ে এবারে রোলটাকে একটা কাগজ দিয়ে মুড়ে নেব। আশা করি আমার আজকের এই চটজলদি এবং সহজ পদ্ধতির ডিম পরোটা রোলের রেসিপি ভালো লাগলো। ভালো লাগলে চটজলদি এই রকমভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে নিজেরাও খান, সকলকে খাওয়ান। যদি ইচ্ছে হয় আজ রাতেই বাড়িতে বানিয়ে খান। তন্হির পাকশালার অন্যান্য রেসিপিগুলোর মতন আশা করব এই রেসিপিটিও আপনাদের ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।